আমি একটা আশ্চর্য হয়ে যাই, এই আলোচনার মধ্যে একটা মিনিটে 4টে মিথ্যাচার করেছে। চ্যালেঞ্জ করে বলছি, ও তো ফেসবুকে পেস্ট করেছে। ও বলছে যে তাবিরা নাকি এ কথা বলেছে নাভির নিচে হাত বাঁধলে বিনয় বেশি হয়। কোন তাবি বলেছে? এটা চিটিংবাজি। কোন তাবি এ কথা বলেনি। বলছি ইমাম বুখারীর উস্তাদ বলেছে নাভির নিচে হাত বাঁধলে নাকি বিনয়ী ভাবটা বেশি আসে। এটা দ্বিতীয় চিটিংবাজি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উস্তাদ এই কথা বলেনি, এটা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে। যদি ইমাম বুখারী উস্তাদ বলে থাকে কোন তাবি এই কথা বলেছে, যেহেতু তথ্য দিয়েছে ইমাম বুখারী উস্তাদের নামে আর তাবিদের নামে, তাকে তথ্য দিতে হবে কি হবে না? কথা বলেন। ও তো সব সময় রেফারেন্স ভিত্তিক কথা বলে। বুখারী এত নম্বর হাদিস, আবু দাউদের এত নম্বর হাদিস। বেটা, আজকে তথ্য দেওয়ার সময় তুমি রেফারেন্স কেন দাও নাই? কারণ নাই, এটা তুমি চিটিংবাজি করেছো, এটা তুমিও জানো। দুই, ও বলছে নাভির নিচে হাত বাঁধলে নাকি বিনয় বেশি আসে, তার জন্য আহলে হাদিসকে বলছে ভাইজান আপনি ঘরে গিয়ে লুকিয়ে লুকিয়ে একা বেঁধে দেখবেন নাভির নিচে বিনয় ভাবটা বেশি আসবে। বেটা, আহলে হাদিসকে বলার দরকার নেই, তোমাকে আমি বলছি। তুমি তোমার স্ত্রীর কাছে চলে যাবে আর বলবে, বলো তো বুকের উপরে হাত বাঁধলে বিনয় বেশি আসে না কম আসে? কারণ তোমার স্ত্রী তো বুকের উপরে হাত বাঁধে। তোমাকে হাত বাঁধতে বলছি না, তোমার মায়ের কাছে যাবে, তোমার স্ত্রীর কাছে যাবে, বোনের কাছে যাবে, তোমার শাশুড়ি মার কাছে গিয়ে জিজ্ঞাসা করে নেবে যে বুকের উপরে হাত বাঁধলে বিনয়িতা আসে না ভণ্ডামি আসে। যদি তোমার বউ আর বেটি যদি বলে দেয় ভণ্ডামি আসে, আচ্ছা ঠিক আছে, তোমার বউ বেটি ভণ্ডামি করছে। চতুর্থ কথা, এই যে কথাটা বলেছে না যে নাভির নিচে হাত বাঁধলে বিনয়ী ভাব বেশি আসে, এটা ডাইরেক্ট মিথ্যা কথা। ভাই, মানুষের যখন বিনয়ী ভাব দেখায় কি করে? হুজুর আসসালামু আলাইকুম এই করে না, মুসাফা করে বুকের উপরে হাত দেয়। কথা বলেন। তার বুকের উপরে হাত দেয় না, মুসাফা করে কোথায় হাত দেয়? বুকের উপরে হাত দেয়, মানে বিনয়ী ভাব দেখাচ্ছে। তো বেটা চিটিংবাজি না করে আজ থেকে তোমার যখন বড় হুজুরের সঙ্গে দেখা হবে, মুসাফা করে নাভির নিচে হাত বেঁধে ফেলবে। বিনয় দেখাচ্ছ তো? পৃথিবীর কোন ইতিহাসে আছে যে নাভির নিচে হাত বাঁধা এটা বিনয়ী? বরং আল মুজামুল ওয়াসিতি, বিখ্যাত একদম লুগাতুল আরাবিয়া, আরবি ভাষার লুগাত, দ্বিতীয় খণ্ডের 971 পৃষ্ঠা, কাফ ফা রা, এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে স্পষ্টভাবে লিখে দিয়েছে যে বিনয়ী হচ্ছে ওটা যেটা আলা সাদরিহি, বুকের উপরে হাত বাঁধা। তথ্য নোট করে নাও, তথ্য নোট করে নাও। আরবি ডিকশনারিতে কাফ ফা রা এটার ব্যাখ্যা করতে গিয়ে বলেছে বুকের উপরে হাত বাঁধা এটা হচ্ছে সম্মানী ব্যক্তির সামনে, এটা হচ্ছে আদব, এটা হচ্ছে সম্মানী ব্যক্তিদের কাছে আদব দেখানোর একটা কাজ। যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে কাইয়িম আয-যাওজিয়্যী রাহিমাহুল্লাহ বিভিন্ন জায়গাতে কথা বলেছে যে তোমরা কখনো তাকফির করবে না। এই তাকফির করার অর্থ করতে গিয়ে তিনি বলেছেন যে বাম হাতের উপরে ডান হাত রেখে গায়রুল্লাহর সামনে দাঁড়িয়ে বিনয়ী ভাবে মাথাটাকে নিচু করে তারাকে বলা হয় এই তাকফির। মানে তিনি একটা বিষয় আলোচনা করতে গিয়ে বলেছেন। তো যতগুলো আরবি লুগাত আছে আপনি একবার খুলে দেখেন, নাভির নিচে হাত বাঁধাকে দুনিয়ার কেউ হানাফি মাযহাবের ফিকহ ছাড়া কেউ বলেনি যে সম্মান, বরং বুকের উপরে হাত বাঁধাকে একদম ডিকশনারি লুগাত থেকে এর প্রমাণ একাধিক আছে। যেমন তার দুটো দিলাম, এটা আছে। মানে তারা যে এই বুকের উপরে হাত না বাঁধার জন্য কত রকমের যে চিটিংবাজি শুরু করেছে ভাইজান, আমি যদি একটা একটা করে দেখাতে শুরু করি অনেকগুলো দেখাতে পারবো।